একটি প্রেগনেন্ট মহিলা মাঝ সমুদ্রে একটা কন্টেনারের মধ্যে আটকা পড়ে আর সেখানে একটি বাচ্চার জন্ম দেয়। তাদের কাছে না ছিল জল আর না ছিল খাবার। সে এটাও জানে না যে সমুদ্রের কোন বিরম পরিবেশে সে আটকা পড়েছে। সে কিভাবে বা বাচ্চাটিকে নিয়ে সেখানে বেঁচে ছিল আর কিভাবে বা সেখানে আটকা পড়েছিল। সে কি বেঁচে ফিরতে পেরেছিল নাকি সমুদ্রের ঝড় তাকে একটা জাহান্নামের আগুনের দিকে ফেলে দিয়েছিল, সেটাই দেখব আজকের এই ভিডিওতে। আজকে এক্সপ্লেন করব একটা সেরা হরর থ্রিলার মুভি নওহেয়ারের, যার প্রতিটা মুহূর্তের থ্রিল ও সাসপেন্স মোমেন্ট আপনাকে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পে শুরু হয় স্পেনে, যেখানে দেশ জুড়ে চলছে এক চরম সংকট। খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব মারাত্মকভাবে বেড়ে গেছে। ক্ষমতা দখল করছে সেখানকার সরকার। তারা দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে শিশু ও বৃদ্ধ এবং গর্ভবতী নারীদেরকে নির্মমভাবে হত্যা করছে। চারিদিকে শুধু হাহাকার আর মৃত্যুর ভয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই গল্পের মেন চরিত্র মিয়া এবং তার স্বামী নিকো দেশ ছেড়ে আয়ারল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ড সে কয়েকটি দেশের মধ্যে একটি, যা এই যুদ্ধ চলাকালীনও সুরক্ষিত আছে। সেখানে যাওয়ার জন্য মিয়া এবং নিকো একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে কিছু টাকা দেয়, যাতে তাদেরকে কন্টেনারের মধ্যে সরকারের হাত থেকে লুকিয়ে আয়ারল্যান্ডে নিয়ে যাওয়া হবে। ওই সময় একটা লোক তাদেরকে গাড়ি থেকে নামিয়ে সেই কন্টেনারের দিকে নিয়ে যায়। চারিদিকে শুধু দুর্ভিক্ষ, কারণ যে এই দেশ ছেড়ে যাবে তাদেরকে প্রাণে মেরে দেওয়া হবে। তাই তারা বহু কষ্টে লুকিয়ে সেই কন্টেনারের মধ্যে যায়। সেখানে গিয়ে ট্রান্সপোর্টের মালিক তাদের কাছে আরও টাকা চায়, কিন্তু তাদের কাছে টাকা না থাকায় মিয়া তার হাতের একটা আংটি খুলে ট্রান্সপোর্টের সেই মালিকটিকে দেয়। কন্টেনারের মধ্যে তারা দেখতে পায় তারা শুধু একা না, তাদের মতো অনেক পরিবার সেই দেশ ছেড়ে যাওয়ার জন্য ওই কন্টেনারের মধ্যে আছে। মিয়া কিন্তু প্রেগনেন্ট, তাই তার স্বামী নিকো তাকে সাবধানে থাকতে বলে। আর দেখা যায় কন্টেনারের মধ্যে আরও দুটো মহিলা প্রেগনেন্ট হয়ে আছে, আর অনেকগুলো ছোট ছোট বাচ্চাও আছে। সেই বাচ্চাগুলোকে দেখে মিয়ার মন খুবই খারাপ হয়ে পড়ে, কারণ সরকারের লোক তাদের মেয়েকে প্রাণে মেরে দিয়েছে। ঠিক ওই সময় কন্টেনারের গেটে কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। তারা মনে করছিল হয়তো সরকারের লোক তাদেরকে ধরে ফেলেছে। হঠাৎ গেটটা খুলে যায় আর দেখা যায় বাইরে থেকে অনেক লোক সেই কন্টেনারের মধ্যে ঢুকতে আসছে। সেই ভিড়ের ঠেলাঠেলির মধ্যে মিয়া পড়ে যায়। তখন সেখানকার ট্রান্সপোর্টের মালিক বলে তাদের জন্য আরও একটি কন্টেনারের গাড়ি আসবে। তাই তারা সেখান থেকে কিছু লোক অন্য কন্টেনারে রাখার জন্য নিয়ে যায়। তার সাথে সাথে নিকোকেও সেখানে নিয়ে যায়। নিকো চলে যাওয়ার পর মিয়া সেই কন্টেনারে একা এবং অসহায় হয়ে পড়ে। মিয়া নিকোকে ফোন করে আর নিকো তাকে বলে, কন্টেনারের মধ্যে তুমি কাউকে বিশ্বাস করো না, আর তোমার ফোনের চার্জটা বাঁচিয়ে রাখবে। আমি খুব তাড়াতাড়ি তোমাকে উদ্ধার করব। এই কথা শোনার পর মিয়া সেই কন্টেনারের একটি ফুটো দিয়ে বাইরের দিকে দেখে। সে দেখতে পায় বাইরের দুর্ভিক্ষ আর একটা ভয়ঙ্কর পরিবেশ। সেখানে গর্ভবতী মহিলা এবং ছোট ছোট বাচ্চাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। এরপরে শহর ছেড়ে গাড়িটি একটা ট্রান্সপোর্টের এরিয়াতে দাঁড়িয়ে পড়ে, কারণ সেখানে সরকারের লোক চেকিং করার জন্য দাঁড়িয়ে আছে। মিয়া কিন্তু সেই ফুটো দিয়ে এইসব কিছু দেখে আর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মনে সন্দেহ জাগে, তাই তারা কন্টেনারের গেটটি খুলে দেয়। দেখা যায় কন্টেনারের মধ্যে কোনো মানুষ নেই, কারণ মিয়া ও সেখানকার লোকেরা কন্টেনারের মাঝ বরাবর একটি লোহার চাদর দিয়ে ঘিরে পেছনের দিকে লুকিয়ে আছে। এই দেখে সেই সরকারি অফিসারটি বুঝতে পেরে যায় যে কন্টেনারের পেছনে কিছু মানুষ লুকিয়ে আছে। তখনই সে তাদেরকে বেরিয়ে আসতে বলে। তোমরা যদি বেরিয়ে না আসো তাহলে আমার কাছে গুলি করার অর্ডার আছে। এই ভয়ে মিয়া সেখানে থাকা একটি কাঠের বাক্সের ওপরে উঠে যায়। ঠিক সেই সময় সেখানে থাকা একটি মেয়ে তাদের সামনে বেরিয়ে আসে, কিন্তু সেখানে থাকা অফিসারটি তাকে মাথায় গুলি করে মেরে দেয় আর তাদের সবাইকে মেরে ফেলার হুকুম দেয়। তারা নৃশংসভাবে গুলি চালিয়ে সবাইকে মেরে ফেলে। আর মিয়া যেহেতু কাঠের বাক্সের ওপরে ছিল তাই সে বেঁচে যায়। মিয়া ভয়ে মুখ বন্ধ করে থাকে। ঠিক ওই সময় সেখানে একটি বাচ্চা বেরিয়ে আসে আর তাকেও তারা গুলি করে মেরে ফেলে। এরপরেই তারা কন্টেনারটিকে বন্ধ করে চলে যায়। তারা মনে করেছিল সেই কন্টেনারের ভিতরে কেউ নেই। এখন মিয়া কন্টেনারে অসহায় এবং একা পড়ে যায়। মিয়া ভয়ে ভয়ে নিকোকে একটি মেসেজে লুকিয়ে থাকতে বলে। কিছুক্ষণ পরেই তার কন্টেনারটি একটা বড় ক্রেনের সাহায্যে একটি শিপের মধ্যে তুলে দেওয়া হয়, কিন্তু সে জানতো না যে তার সাথে কি অঘটন ঘটতে চলেছে। মিয়া নিকোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন অফ থাকায় সে তাকে মেসেজ করে বলে সে একটা সমুদ্রের ধারে একটি শিপে আছে। সেই সময় মিয়া দেখতে পায় তাদের সাথে থাকা লোকেদের মধ্যে একজনের একটি ব্যাগ পড়ে আছে। মিয়া ব্যাগটিকে খুলে দেখে সেই ব্যাগের মধ্যে একটি ড্রিল মেশিন, একটি ফোন আর কিছু খাবার আছে।
শিপটা যখন মাঝ সমুদ্রে দিয়ে যায় তখন বিশাল এক সামুদ্রিক ঝড়ের কারণে তার কন্টেনারটি সমুদ্রের মাঝে গিয়ে পড়ে, আর সেই আঘাতে মিয়া অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখে কন্টেনারের মধ্যে অনেক জল ঢুকে গেছে। সে কিন্তু এখনো বুঝতে পারেনি এই জলগুলো কোথা থেকে এসেছে। মিয়া কন্টেনারের ফুটো দিয়ে দেখে চারিদিকে সমুদ্র আর সমুদ্র, আর সে একাই আটকে পড়েছে এই কন্টেনারের মধ্যে। সে ভয়ে নার্ভাস হয়ে নিকোকে ফোন করতে যায়, কিন্তু রাতের দুর্ঘটনার জন্য তার ফোনের স্ক্রিনটি ভেঙে গেছে। তাই সে লক খুলতে না পারায় ওই মেয়েটির ব্যাগ থেকে একটি ফোন বার করে, কিন্তু এই ফোনটাতেও লক থাকার কারণে সে ফোন করতে পারে না। সেই সময় সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। মিয়া তখন তার পেটের বাচ্চাটির কথা ভাবে, আর ওই সময় কন্টেনারের মধ্যে আরো জল ঢুকতে শুরু করে। মিয়া লক্ষ্য করে বন্দুকের গুলিতে কন্টেনারের মধ্যে অনেক ফুটো হয়ে গেছে, আর সেখান দিয়ে অনেক জল ভেতরে ঢুকছে। সে এই ফুটোগুলো বন্ধ করার জন্য সেখানে থাকা সে কাঠের বাক্সগুলি খুলতে শুরু করে, কিন্তু সেখানে তার কাজের কোনো জিনিস ছিল না। বক্সগুলিতে শুধু প্লাস্টিকের কুটো আর কিছু জামা কাপড় ভরা ছিল। তাই সে একটি টেপ দিয়ে সেই ফুটোগুলো বন্ধ করে। ঠিক ওই সময় অনেকগুলো লোকের সে চিৎকার শুনতে পায়। ফুটো দিয়ে বাইরের দিকে তাকিয়ে সে দেখে 107 নম্বর কন্টেনারটি সমুদ্রের জলে ডুবে যাচ্ছে, যেখানে নিকোকে রাখা হয়েছিল। সে নিকোকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। কন্টেনারটি সমুদ্রের গভীরে ডুবে যায়। এইসব দেখে মিয়া যেন সেখানেই মারা যাবে। মিয়া ভাবে নিকো হয়তো মারা গেছে। সেই জন্য মিয়া বাঁচার আশা ছেড়ে দিয়ে একটি চাকু নিয়ে তার নিজের হাতটি কাটতে যায়। ঠিক সেই সময় তার পেটে থাকা বাচ্চাটি নড়ে ওঠে আর তাকে বাঁচার সাহস যোগায়। এরপরে সে ঘুমিয়ে পড়ে, আর ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে। সে দেখে কন্টেনারের মধ্যে অনেক জল ঢুকতে শুরু করেছে, আর সেই জলে ডুবে সে মারা গেছে। ঠিক ওই সময় তার ঘুম ভেঙে যায়, আর সে দেখে কন্টেনারের ফুটোগুলো দিয়ে অনেক জল ঢুকতে শুরু করেছে। সে একটি উপায় বের করে রবার দিয়ে সেই ফুটোগুলো বন্ধ করে দেয়। এরপরে মিয়া একটি ব্যাগ থেকে ড্রিল মেশিন ও খাবার বের করে। ঠিক সেই সময় নিকোর ফোন আসে। সে অবাক হয়ে যায় যে নিকো এখনো বেঁচে আছে। নিকো মিয়াকে বলে সে লুকিয়ে কন্টেনারের মধ্যে থেকে বেরিয়ে গেছিল। এরপরে নিকো মিয়াকে যখন বলে সে তাকে খুঁজতে আসবে, তখন মিয়া নিকোকে বলে আমি শিপের মধ্যে নেই। একটি ঝড়ের কারণে কন্টেনারটি সমুদ্রের মাঝে পড়ে গেছে। সে নিজেও জানে না এখন সে কোথায় আছে। নিকো বলে সে তাকে খুঁজে নিবে, আর ফোনের ব্যাটারি বাঁচার জন্য সে ফোনটিকে কেটে দেয়। ঠিক তার কিছুক্ষণ পরেই তার প্রেগন্যান্সির ব্যথা উঠে যায়। সে চাইছিল এই অবস্থায় যেন তার বাচ্চাটির ডেলিভারি না হয়, কিন্তু ভাগ্যের ক্রমে সেখানেই তার বাচ্চাটির জন্ম নেয়। এইদিকে শুরু হয়েছে বিশাল ঝড় ও বৃষ্টি। বহু কষ্টে সে বাচ্চাটিকে নিয়ে একটি কাঠের বাক্সের উপরে বসে থাকে। খিদের জ্বালায় মিয়া পাগলের মতো হয়ে গেছে, আর সেখানে থাকা একটি ক্যানের মধ্যে থেকে সে কিছু খাবার খায়। ঠিক তখনই তার চোখ পড়ে ওই ড্রিল মেশিনটার ওপর। সে ওই ড্রিল মেশিনটি দিয়ে কন্টেনারের ওপর দিকে ফুটো করতে থাকে, যাতে তারা সেই কন্টেনারের ভিতর থেকে বেরিয়ে উপরের দিকে যেতে পারে, যার কারণে বাচ্চাটি একটু ভালো থাকবে। তার কাজটি অনেকটাই হয়ে গেছিল। সেই সময় ড্রিল মেশিনটি খারাপ হয়ে যায়, আর মিয়া ভেবে নেয় যে মরা ছাড়া আর কোনো তাদের রাস্তা নেই। সেই সময় তার চোখ পড়ে একটি চাকুর ওপর। সে চাকুটিকে নিয়ে গেটটাকে কাটতে থাকে, যার কারণে তার হাত থেকে রক্ত পড়তে শুরু করে, কিন্তু সে এই কাজেও বিফল হয়। বহু কষ্ট করেও সে গেটটি কাটতে পারে না। এরপরে রাতের বেলায় হঠাৎ শুরু হয় বৃষ্টি, আর ওই কন্টেনারের ওপরের ফুটো দিয়ে জল পড়তে শুরু করে। মিয়া এই সুযোগ হাতছাড়া না করে সেখানে থাকা অনেকগুলো প্লাস্টিকের কোটোতে জল ভরতে শুরু করে। সেই সময় মিয়া সেখানে একটি খাবারের ক্যান পায়, আর সেটাকে খোলার সময় তার মাথায় একটি আইডিয়া আসে। সে মনে করে এই ক্যানের মতো যদি আমি সেই কন্টেনারের গেটটিকে খোলার চেষ্টা করি তাহলে হয়তো গেটটি খুলে যাবে। তাই সে সেখানে থাকা একটি বেল্ট নিয়ে গেটের উপরে লাগিয়ে দেয়। মিয়া নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে গেটটি খুলে ফেলে, আর প্রথমবারের মতো সূর্যের আলো দেখতে পাওয়াতে সে অনেক খুশি হয়। মিয়া বাচ্চাটিকে নিয়ে কন্টেনারের উপর উঠে পড়ে, আর সে দেখে কন্টেনারটি সমুদ্রের এক এমন জায়গায় আছে যেখান থেকে কোনো দ্বীপ বা সমুদ্র স্তর কোনো কিছুই দেখা যায় না। ওপরে এসে বাচ্চাটি অনেক সুস্থ হয়ে পড়ে। ওই সময় মিয়া তার বাচ্চার একটি নোংরা কাপড় জলে ফেলে দেয়, আর দেখতে পায় সেখানে নোংরা খাওয়ার জন্য অনেকগুলো মাছ এসেছে। এটা দেখা মাত্রই মিয়া অনেক খুশি হয়, আর একটা ফলার সাহায্যে মাছগুলোকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। খিদের জ্বালায় তার এখন শেষ অবস্থা। এরপরে মিয়া আকাশে একটি প্লেন দেখতে পায়। সে তাড়াতাড়ি করে কন্টেনারের ভিতর থেকে একটি কাঁচের টুকরো আনতে যায়, যাতে করে প্লেনের ভিতরে থাকা লোকগুলো তাদেরকে দেখে সহজেই চিনতে পারবে। যখন সে তাড়াতাড়ি আসছিল
তখনই সেই ড্রিলিং করা একটি জায়গায় তার পাটি কেটে যায়। এই কষ্ট সহ করে সে কাজটি নিয়ে প্লেনের দিকে দেখায়, কিন্তু তাতে কোনো কাজ হলো না। প্লেনটি মিয়াকে না দেখেই চলে যায়। মিয়া কন্টেনারের ভিতরে এসে একটি তার দিয়ে তার কাটা পাটিকে সেলাই করে। ওই সময় তার চোখ পড়ে অনেকগুলো হেডফোনের ওপর। এই হেডফোনগুলো দিয়ে সে একটি মাছ ধরার জন্য জাল বানায়, আর সকাল হতেই সে মাছ ধরতে শুরু করে। কিন্তু ভাগ্যের জোরে তার জালে একটি মাছ ফেসে যায়। তার খিদের জ্বালা এতটাই ছিল যে মাছটিকে সে কাঁচা খেতেই শুরু করে। এরপরে দেখতে দেখতে 9 দিন কেটে যায়, আর সে এখান থেকে বেরোনোর জন্য সেই প্লাস্টিকের কোটোগুলোতে মেসেজ লিখে সমুদ্রের জলে ফেলে দেয়। মিয়া মনে করছিল যদি কেউ এই মেসেজগুলো পায় তাহলে তাদেরকে বাঁচাতে কোনো লোক আসতে পারে। এরপরে যখন রাত হয় তখন নিকোর ফোন আসে। মিয়া নিকোকে বলে তাদের বাচ্চা জন্ম নিয়েছে। এই কথা শুনে নিকো কাঁদতে শুরু করে, কারণ এই খারাপ পরিস্থিতিতেও সে তাদের কাছে নেই। নিকো নিয়াকে বলে সে তাদেরকে বাঁচাতে আসতে পারবে না, কারণ তাকে গুলি লেগেছে। নিকো এটাও বলে যে সে হয়তো আর বেশি বাঁচবে না। এই কথা শুনে মিয়া যেন পাগলের মতো কাঁদতে শুরু করে, আর তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় তার ফোনটি কেটে যায়। এরপরে মিয়া নিজের মনটাকে শক্ত করে সেখান থেকে বেরোনোর জন্য। এরপরে মিয়া প্লাস্টিকের কোটোগুলো দিয়ে একটি বোট বানায়, যাতে কন্টেনারটি ডুবে গেলে তার বাচ্চাটি বেঁচে থাকে। তার কিছুক্ষণ পরেই কন্টেনারে সেই ফুটোগুলো দিয়ে আরো জল ঢুকতে শুরু করে, যার ফলে কন্টেনারটা ডুবে যায়। বাচ্চাটিকে মিয়া সেই বোটের উপরে রেখেছিল, তাই সে বাচ্চাটি ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। মিয়া বাচ্চাটিকে খুঁজে পায় না। সেই সময় একটি বড় তিমি মাছ জোরে ঢেউ তোলে, আর এই ঢেউয়ের জন্য বাচ্চাটি কাঁদতে শুরু করে। মিয়া এবার বাচ্চাটির কাছে গিয়ে তার সাথে ভাসতে শুরু করে। এরপরে সকাল হয়ে যায়, আর বহু কষ্ট করেও মিয়া সেই বাচ্চাটিকে ছাড়েনি, তার সাথে ভাসতেই থাকে। ঠিক সেই সময় সেখানে একটি পরিবারকে দেখা যায় যারা বোট নিয়ে মাছ ধরতে গেছে। সেখানকার একটি মেয়ে লক্ষ্য করে দূরে কিছু হয়তো একটা জিনিস ভাসছে। সে তার বাবাকে বলে, আর তারা বোটটি নিয়ে ওখানে যায়। সেখানে গিয়ে তারা দেখে একটি বাচ্চা একটি বোটের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তাড়াতাড়ি করে তারা বাচ্চাটিকে বোটের মধ্যে তোলে। যখন তারা বাচ্চাটিকে বোর্ডে তুলছিল তখন সেই বোর্ডে বাঁধা দড়িতে একটু টান পড়ে, আর তারা দেখতে পায় বাচ্চাটির মা মানে মিয়া সেই দড়িতে বাঁধা আছে। সারা রাত জলে ভেজার কারণে মিয়া অজ্ঞান হয়ে পড়েছে, তাই তাকে ইনহেল দিয়ে তার জ্ঞান ফেরায়। মিয়া বিশ্বাস করতে পারছিল না যে তারা বেঁচে গেছে। এই থেকেই তারা চলে যায় একটি শহরের দিকে, আর মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।